তো আমি মন্দিরের কাছে পৌঁছে গেছি গাইস, আর একটু হলে আমি মন্দিরের কাছে চলে যাব। তো দেখুন এখানে জায়গাটা, পরিবেশটা কত সুন্দর। এখানে আপনারা আসতে পারেন, মন প্রাণ সব ভালো হয়ে যাবে। তো আমরা মন্দিরের কাছে চলে এসেছি গাইস। দেখুন এটা আমাদের মা মনসা মন্দির। একটা অশ্বত্থ গাছ, সরি বট গাছ। এই দেখুন আমাদের মন্দির, মা মনসা মন্দির। প্রণাম করে দিই মার সামনে, প্রণাম করে দিলাম। তো গাইস দেখুন এটা আমার মা মনসা মন্দির আমাদের। তো গাইস এখান থেকে আমি চলে যাব আমাদের জমিতে। তো আমার জমির পরিস্থিতিটা কীরকম একবার বাবা বারবার করে বলল, জমিটা একবার দেখায়। ধান লাগাতে হবে, কিন্তু সব মানুষের পরিস্থিতি এত খারাপ যাচ্ছে যে বৃষ্টির জন্য, যে এমন পরিস্থিতি হয়েছে দেখলে অবাক হয়ে যাবে। তো এখানে দেখো সবাই খেলা করছে দেখুন। তো গাইস আমি মন্দিরের সামনে আসছি, মন্দির থেকে বেরিয়ে আমি শটান চলে গেলাম আমাদের জমির কাছে। তো গাইস দেখুন কি পরিস্থিতি, এমন পরিস্থিতি, জমি পুরো দেখুন কি অবস্থা, পুরো জলে জলাকার, চারিদিকে শুধু জল আর জল। গাইস ওখানে সবাই মাছ ধরছে জমিতে, ভালো করে দেখে নেন কি অবস্থা। দেখে প্রচণ্ড, মানে কি বলবো, কি অনুভূতি হচ্ছে, চারিদিকে সমুদ্রের মতন হয়ে গেছে, সমুদ্রের মতন। আর আমাদের রাস্তাটা দেখুন কত সুন্দর, কিন্তু রোদ পড়ছে বলে আমি ঠিক মতন দেখাতে পারছি না, প্রচণ্ড রোদে, আর গরমও লাগছে খুব। দেখো ওই আমি নিয়ে আসতে পারছি না জুম করে, জায়গাটা কত দূরে একদম। কিন্তু এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে গাইস। আমাদের এখানে সামনে অনেক বড় বড় পুকুর ছিল, সেই পুকুরের সেই বৃষ্টির জলে পুরো ডুবে গেছে। ডুবে যাওয়ার পরে পুরো মাছ, যত মাছ ছিল সব বেরিয়ে এসছে, আর সবাই মাছ ধরছে ওখানে। ওখানে আমাদের জমি পুরো কিছুই নেই। আমাদের এখানে জমি আছে, কিন্তু জমি এখন বোঝা যাচ্ছে না কোনটা আমাদের জমি আর কোনটা কার জমি। শুধু আমাদের না, সবারই মানে এত পরিস্থিতি খারাপ, মানে তারা চাষ করবে, জমিতে চাষ করবে, সেই চাষ করারও উপায় নেই কোনো। দেখুন কি অবস্থা, কি অবস্থা আমাদের। দেখুন আমাদের রাস্তাটা দেখুন, এই যাচ্ছি, ওখানে সব দাঁড়িয়ে রয়েছে, একটা টোটোতে করে দাঁড়িয়ে রয়েছে সবাই। দেখি ওখানে যে কী করছে ওরা, ওরা মনে হচ্ছে মাছ ধরছে, আপনাদের দেখাবো। এই দেখুন মাছ ধরছে সব, ও ওদিকে আমার কালো করে এসছে, অন্ধকার করে এসছে, বৃষ্টি গাইস আসতে পারে, প্রচুর বৃষ্টি আসতে পারে। কিন্তু টেনশন হয়ে যাচ্ছে চাষিদের, প্রচণ্ড টেনশন, সবাইকারই টেনশন, যে কি করবে কিছু বুঝে উঠতে পারছি না, বুঝতে পেরেছেন? খুব খুব কি বলবো আপনাদের, বলে বুঝাতে পারছি না। এটাই আমার ফার্স্ট ব্লগ ভিডিও, আর আমার মুখে কিছু আসছে না, কি বলবো না বলবো। মানে সব জাল পাচ্ছে, জাল পাচ্ছে গাইস। এখানে অনেক বন্ধু বান্ধব আছে, দেখি। এটা 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 আমাদের এখানকার শ্মশান। এই যে শ্মশানটা কি অবস্থা, পুরো জঙ্গলে ভর্তি হয়ে রয়েছে, এই সব ভর্তি হয়ে রয়েছে একদম জঙ্গলে। আমি চলে এলাম, অ্যাকচুয়ালি টোটোর কাছে চলে এসেছি, টোটোর কাছে চলে এসেছি আমি দেখবো। হেঁটে হেঁটে চলে এলাম, সব মাছ ধরছে, মাছ ছাড়াচ্ছে ওরা, মাছ ছাড়াচ্ছে সব। ওখানে দেখছি আমার কয়েকটা ভাই আছে, দেখছি কি মাছ পেলো, ওই ডাকলাম ওকে, ওদের কাছে যাব,
ওদের কাছে যাবো এখন, যেয়ে দেখবো কি মাছ পেয়েছে। এ অন্ধকার হয়ে রয়েছে, দেখো চারিদিকে জল আর জল। আমি ঘুরিয়ে ভালো করে দেখাচ্ছি ক্যামেরাটা, দেখুন ভালো করে দেখো কি অবস্থা, কি অবস্থা। চারদিকে জলে ভর্তি, জলে ভর্তি। ওই বাচ্চাগুলো খেলছে দেখতে পাচ্ছেন, ওইটা আমাদের জমি, কিন্তু আমাদের জমি চেনাই যাচ্ছে না এখন, চেনাই যাচ্ছে না, কি অবস্থা হয়ে রয়েছে। ওই একজনে জাল মারবে, জাল জাল নিয়ে এসছে, দেখি ওরা কি মাছ ইয়ে করে। আর ওখানে ছেলেগুলো সব মাছ ধরছে। জাল পাতলি, পাতাইছে, পাতিসনি? এই যে এইগুলো, এই জাল নিয়ে এসছে গাইজ, দেখুন এই জাল, এগুলো কারেন্ট জাল, এগুলো পাতবি, পাতবি না? একজনের জাল নিয়ে ইয়ে করছে, দেখি বাইরে কি মাছ ধরেছে, তারপর দেখে আসি। দেখুন এটা আমাদের গোল ব্রিজ, এটাকে আমরা গোল ব্রিজ নাম বলি, এখানে সবাই আসে। গোল ব্রিজ, দাদা মাছ ধরছে, দেখুন মাছ পেলে? মাছ পাইনি বলছে, কিন্তু এত জল কিন্তু মাছ পাইনি, দেখেছেন কি অবস্থা, একটাও পাওনি? একটাও মাছ পাইনি বলছে, দেখেছেন তো কি অবস্থা, দেখেছেন জায়গাটা। হাই গাইস, এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও। যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক বটনে একটা করে লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, রাখছি, ভালো থেকো।